94.24 94.24 ওহম। তারপরে এক্সি সমান 1/2πfc, অর্থাৎ 1/2πfc বলতে 15 মাইক্রোফ্যারাড ছিল, 15 গুণ 10⁻⁶। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? মানে এইটুকু আগে করে নিয়ে ক্যালকুলেশন করে নিয়ে 1 ভাগ অ্যান্সার করলে পুরো ভ্যালুটা আসবে আর কি। $212.20 2π গুণ 50 গুণ 15 গুণ 10⁻⁶ এইটুকু ক্যালকুলেশন করে সেই ভ্যালুটা দিয়ে 1 কে ভাগ করতে হবে, অর্থাৎ 1 ভাগ অ্যান্সার, তাহলে আসবে হলো 212.50 20 212.20 212.20 ওহম। আচ্ছা, জেড এর ভ্যালুটা তাহলে কি আসবে? আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি, তাহলে এক্সএল মাইনাস এক্সি যদি হয় 94.24 থেকে 212.0 বাদ দিতে হবে, তারপরে স্কয়ার করতে হবে। এটুকু ক্যালকুলেশন করলে কত আসবে, আর ট্যান করলে কত আসবে? আমরা ক্যালকুলেশন করছি আর স্কয়ার মানে 50 স্কয়ার প্লাস এক্সেল এর ভ্যালু 94.29 94.24 বিয়োগ 212.20। তাহলে ভ্যালু আসবে, একটা মডুলাস আসবে। সে ভ্যালুটা আসে হলো, স্যার জেড এর মান আসছে 128.11 128.11 আর অ্যাঙ্গেল আসবে হলো, অবশ্যই মাইনাস আসবে, অ্যাঙ্গেল আসবে হলো মাইনাস 94, ট্যান ইনভার্স 94.24 বিয়োগ 212.20 ডিভাইডেড বাই 50। মাইনাস 67.02 67.02 ওহম, এটা আমার আসলো। তাহলে এখন আমার কারেন্টের ভ্যালুটা আসবে 50 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই 128.11 128.11 স্যার ভোল্টেজ তো 25 ছিল ওখানে। 25, তাহলে ভোল্টেজ আমরা কি করবো, 25 ভাগ 25 অ্যাঙ্গেল 0 ডিগ্রি 128.11 অ্যাঙ্গেল মাইনাস 67.02 67.02। স্যার 0.195 আর কোণ হবে 67.02। 0.195 অ্যাঙ্গেল আসবে হলো 67 অবশ্যই পজিটিভ আসছে 67.02। তাহলে কারেন্টের অ্যাঙ্গেল যখনই পজিটিভ চলে আসছে তখনই আমরা সেটাকে ধরে নেব যে লিডিং। পাওয়ার ফ্যাক্টরটা আসবে হলো, এখানে পাওয়ার ফ্যাক্টরটা আসবে হলো লিডিং। আর অ্যাঙ্গেলটা আসলো কি মাইনাস 67.02 মাইনাস 67.70। তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান আমরা এখান থেকে বের করতে পারছি। পাওয়ার ফ্যাক্টরের মান হলো মাইনাস 67.02, 0.39 তাও আবার লিডিং হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বের করবো হলো ভিআর সমান কি হবে, আইআর 0.195 গুণ 50 ইকুয়াল টু 0.195 গুণ 50 ইকুয়াল টু 9.75 ভোল্ট। আর ভিএল হবে, ভিএল এর ভ্যালুটা হলো 0.195 এক্সেল এর ভ্যালুটা আমার জানা আছে 94.24 ক্যালকুলেশন করলে আসবে হলো
18.37 18 37 দশমিক 37। আরো কোনো কোশ্চেন থাকলে এই কোশ্চেনের সলিউশন দেবো পরে। এই মুহূর্তে আমরা শুধু ক্যালকুলেশন গুলো দেখি। ভিসি সমান আই এক্সি, আই এর ভ্যালুটা 0.195 গুণ এক্সির ভ্যালুটা 212.20। ক্যালকুলেশন করলে আসবে হলো ভিসি, ভিসি ক্যালকুলেশন 41.37। 41.37 ভোল্ট। জি স্যার। ভিসি পেয়ে গেছি আমরা, ভিআর পেলাম, ভিএল পেলাম, ভিসি পেলাম। এখন আমরা এখান থেকে পাওয়ারের মানটা বের করবো। পাওয়ার, তাহলে পাওয়ার আমার ভোল্টেজটা ছিল হলো পি সমান ভিআই 50/25 গুণ কারেন্ট হলো 0.195 আর cos থিটার ভ্যালুটা আমরা বের করে রাখছি আগে থেকেই 0.39। তাহলে আমার পাওয়ারটা আসবে কত? 1.90। 25 গুণ 1.90। 0.195 গুণ 0.39, জি স্যার, জি স্যার 1.90। 1.90। 1.90 ওয়াট। হ্যাঁ জি স্যার। 1.90 ওয়াট আমার অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারকে আবার বলা হয় ট্রু পাওয়ারও বলে, অনেক জায়গায় ট্রু পাওয়ার। তারপরে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে হবে। রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ভোল্টেজ আগে 100 দেওয়া ছিল, এখন আমাদের ভোল্টেজ হবে 25, কারেন্টের মানটা আসবে হলো 0.195 আর সাইন মাইনাস 67 দশমিক কত আসছিল? 67.02। 67.02। তাহলে এখানে আসতেছে কত ভার? -4.488 ভার। 4.488 ভার। অ্যাপারেন্ট পাওয়ার, আপাত পাওয়ার পি সমান ভিআই, পির মানটা হলো 25, এর মানটা হলো 0.195। তাহলে কত ভি আসবে? 4.875। 4.875। এর মানটা আসতেছে হলো 4.875 ভি। এখন ভেক্টর ডায়াগ্রাম আমাকে অঙ্কন করতে হবে। তো ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করার সময় আমার ভ্যালুটা কারেন্টকে রেফারেন্স হিসেবে নেব। কারেন্টের মানটা আসছে হলো আমার 0.195। ভেক্টর ডায়াগ্রামে কারেন্ট নিলাম। ভিআর ভোল্টেজের মানটা আমার এখান থেকে নিয়ে আসছি। ভিআর ভোল্টেজের মান ছিল 9.75। 9.75, 18 ভিএল আর 41 হলো ভিসি, তাহলে 9.75 নিতে হবে। ভিআর 9.75, 9.75 ভোল্ট টু ভিআর ভোল্টেজ। এখন আমরা দেখছি যে ভিসি ভোল্টেজটাই বড়, ভিএল ভোল্টেজটা ছোট। কাজেই আমরা এটাকে চেঞ্জ করে নেব। ভিসি ভোল্টেজটা যেহেতু বড় আছে, ভিসি ভোল্টেজটাকে বড় করে দেব। তো ভিসি ভোল্টেজের মান হলো কত ছিল যেন? 41.37। 41.37। 37 ভোল্ট ভিসি ভোল্টেজের মানটা ছিল। ভিসি ভোল্টেজের মানটা সরান নিয়ে আসছি, ভিসি ভোল্টেজ। আর ভিএল ভোল্টেজের মানটা ছিল হলো 18.37। 18.37। 18.37 ভোল্ট ভিএল ভোল্ট। আর আমরা এই ভিএল ভোল্টেজটাকে ছোট করে নেব, ছোট করে নেব। আর ভিসি ভোল্টেজটাকে বড় করে নেব। কেন? আমাদের ভিসিটা বড়, বড়। ভিসিটা বড় আছে। এখন ভিসিটা বড়। এখন আমরা ভিসি থেকে ভিএল ভোল্টেজটা বিয়োগ করব। ভিসি থেকে ভিএল ভোল্টেজ যদি বিয়োগ করি, তাহলে ভিসি ভোল্টেজ থেকে যদি আমি ভিএল ভোল্টেজটা বিয়োগ করি, তাহলে এই পর্যন্ত একটা ভোল্টেজ আসবে। ভিএল ভোল্টেজ যদি এইটুকু হয়, তাহলে আমি এখান থেকে একটা ভোল্টেজ নিচের দিকে নিই।
থেকে এই পর্যন্ত নিলাম। এই ভোল্টেজটার মান আসবে হলো VL ভোল্টেজ। এই ভোল্টেজটার মান আসবে হলো VL ভোল্টেজ। আমরা এটা একটু এডিট করে দেব এখানে। VL ভোল্টেজ, VL ভোল্টেজ, VL ভোল্টেজের মানটা ছিল 18.37। এটাই আমি বাদ দিচ্ছি 41.37 থেকে 18.37 ও বাদ দিলাম। এই যে সেকেন্ড ব্র্যাকেট যে দেখাইছি এটুকু বাদ দিচ্ছি। তাহলে এই ভোল্টেজটার মান থাকবে হলো, এই ভোল্টেজটার মান আসবে হলো, বিয়োগ করলে কত হয়? 18.37 23, তাই না? 23 স্যার। জি স্যার। এটা VC মাইনাস VL হচ্ছে VC মাইনাস VL। এটার ভ্যালুটা আসছে হলো 23 ভোল্ট। 23 ভোল্ট আসছে। ভিআর ভোল্টেজ হলো 9.27। ভিআর ভোল্টেজটা তুলনামূলক বড় হয়ে গেছে। আচ্ছা, ধরে নিলাম ওটা ভিআর ভোল্টেজ হলো 9.75। এটা আমার থাক। এখন আমরা কি করবো, এই ভিএল ভোল্টেজ, ভিএল মাইনাস ভিসি আর ভিআর এই দুটার ভেক্টর সাম করব। এই দুটা যখন আমি ভেক্টর সাম করতে যাব তখন এটার রেফারেন্সে এখানে একটা রেখা টানতে হবে, আর এইটার রেফারেন্সে এখানে একটা রেখা টানতে হবে। ভিআরটাকে একটু এদিকে নিয়ে আসে দিই। তাহলে আমরা এখানে যে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটা হলো এই যে ভি ভোল্টেজ যদি ক্যালকুলেশন করি আমরা কত আসবে, ওই 25-এর কাছাকাছি ভোল্টেজটা আসার কথা। ঠিক আছে, এখানে যে ভোল্টেজটা পাবো এই ভোল্টেজটা 25 ভোল্ট। এই ভোল্টেজটা খুব উপরে আছে হলো VL মাইনাস VC। তাহলে এই যে সার্কিটটা পেলাম, এই সার্কিটের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ। সার্কিটের ক্ষেত্রে VL গ্রেটার দেন VC, অর্থাৎ VC ভোল্টেজটা বড়। এই ভেক্টর চিত্রের ক্ষেত্রে আমরা তাই দেখছি। আর কারেন্টের অ্যাঙ্গেল, কারেন্টের অত বড় না দিয়ে একটু ছোট করে দেই। কারেন্টের মানটা এরকম, এটা গ্রাফ পেপারে করলে পরে সুন্দর হয়ে যাবে। এই যে এইখানে যে কোণটা পাইলাম, এই যে 25 ভোল্ট আর 0.195 এর মধ্যবর্তী যে কোণ, এইটাই হলো সেই আমার ফাই কোণ। এই কোণটা আমি কোণ একটা করে দেখা দিচ্ছি যে এই কোন কোণটার কথা বলছি। এখানে যে কোণটা, সেই কোণটার কথা বলছি। এখানে যেটা কোণ দেখালাম, এই কোণটার মানটা হবে মাইনাস 67.02। মাইনাস 67.02। কোণটার মান হবে, কোণের মানটা হবে থিটা, যদি ফাই দিয়ে প্রকাশ করছি আমি অবশ্যই এখানে কোণটাকে ফাই দিয়ে প্রকাশ করছি। ফাই সমান মাইনাস 67.02 ডিগ্রি, মানে
47.02 ডিগ্রি। হ্যাঁ, যেহেতু এই অ্যাঙ্গেলের চতুর্থ কোয়াড্রেন্টে আমি বলছি ঘড়ির কাঁটা, এর আগে আমি কোয়াড্রেন্টের হিসেবে বলছি ঘড়ির কাঁটার দিকে যখন হবে তখন অ্যাঙ্গেলের মানটা নেগেটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন হবে তখন অ্যাঙ্গেলের মানটা পজিটিভ। তাহলে এটা একটা ভেক্টর ডায়াগ্রাম। ভেক্টর ডায়াগ্রামটা কার ভেক্টর ডায়াগ্রাম হলো? একটা আরএলসি সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম আমরা অঙ্কন করলাম, যেখানে দেখছি যে ভিসি ভোল্টেজের মানটা ভিএল থেকে অনেকটা বেশি, তাই না? ভিসি ভোল্টেজের মান ভিএল থেকে বেশি, এটা আমরা এখানে করলাম। তো আমরা পরবর্তীতে এরকম আরো অঙ্ক করব, এখন এইখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার চিত্রটা স্যার দেখতে পাই না স্যার, এই চিত্রটা একবার দেখান। চিত্র